কাউ করে নাও, কাউ। কাউ কি হবে বলো তো? ওখানে আছে, ওই ধার দেখো। কাউস মো, মো। মা করে না, মা, মা। এবারে আর একটা বাকি আছে, করে নাও। এটা কি বলো তো? পেঁচা। পেঁচা ইংরেজি কি? আউল। আউল কেমন ডাকে? একটাই পড়ে আছে, বুদ্ধি করে বলো। হুট, এইচ ডবল ও টি এখানে আছে। এইগুলো একটু পড়তে হবে, বললেই তো পেরে। শুভ সন্ধ্যা সকলকে। এখন বাজে 6:30, বাজে নিয়ে একটু বাকি আছে। বর্ষার দিনে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে। বাইরেটা দেখুন, এখনো কিন্তু সেইভাবে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়নি, বাকি আছে। আর সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়ে গেছে। ভাবলাম যে মুনকে নিয়ে পড়তে বসে যাই, ওর পড়া হয়ে গেলে তারপর তো রান্না বান্না আছে, ওই জন্য ওকে নিয়ে বসে পড়েছি। পড়াবো, তারপরে গিয়ে রান্না হবে। হয়েছে? তাহলে কি হলো? এ ব্লু বল। রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে 8টার কাছাকাছি। এসে তো অনেক রকমের কাজকর্ম হলো, চা হলো, আর যা যা করার সব হয়ে গেছে। এবারে আমি মাংসটা কেটে নিচ্ছি। আজকের একটু সবার ইচ্ছে হলো, বৃষ্টি তো হচ্ছেই, একটু মাংস পরোটা খাওয়া হবে রাতে। একটু চিলি চিকেনের মতো করব, কিন্তু ওইভাবে যে চিলি চিকেন যেভাবে করে একদম যা যা দিয়ে সব কিছু পরিমাণ মতো, ওইভাবে করব না, মোটামুটি একটা করব। দেখতে থাকুন। মাংসটা কেটে নিচ্ছি। আমি বোন টোন সব একসঙ্গে নিয়ে নিচ্ছি, ছাড়িয়ে ছাড়িয়ে তো সুন্দরভাবে খাওয়াই যায়, সমস্যা হয় না। আর 4 ভাগ করব করে, এরকম করে না, ওরম না, ওর মাথাটা কেটে দাও দেখি। মাও চলে এসছে টিভি দেখতে দেখতে। সন্ধ্যাবেলা একটু দেখে এগুলো করছি, হাতে হাতে লেগে দিলে একটু তাড়াতাড়ি হবে, এই জন্য চলে এসছে। মন জানে না এখনো, ওকে বলিনি। আমি ও দেখছে, দেখি দাদুভাইয়ের সঙ্গে বসে। ও এলে এটা দাও ওটা দাও সেটা করবো। আমাদের কাজগুলো তাড়াতাড়ি এগিয়ে যাক, তারপরে ও আসবে। এই রসুনটা থেতো করেই নিচ্ছি, এখানে তো থেতো টেতো সব চলে যাবে, থেতো কুচনো এইসব হলেই হয়ে যাবে। পেঁয়াজগুলো আমি এই মাথাটা 4 ভাগ করে মাথাটা কেটে দিয়ে এরকম করে সব এগুলো ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এইভাবে। এবার ওই ক্যাপসিকামটা কেটে নেব। এবার ওই ক্যাপসিকামগুলো এই সাইজ করে কেটে নিচ্ছি। মাংসটা এবার ম্যারিনেট করে নিচ্ছি। লবণ, গোলমরিচ গুঁড়ো, রেড চিলি পাউডার, গরম মশলা, আদা রসুন,
ডিম ডবল কুসুম আছে কিন্তু এর ভেতরে একটা মুরগি পাড়ে আমার তো মনে হয়, হ্যাঁ সেদিনও ফাটিয়েছিলাম ডবল কুসুমওয়ালা ডিম। এই যে ডিমটা বেশ বড়। এখন মাখিয়ে রেখে দিচ্ছি। পরোটা হবে, ময়দাটা মাখিয়ে নিচ্ছি। চিনি লবণ দিলাম আর তেল দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। পরোটার ময়দাটা একটু নরম করেই মাখাতে হয়, ও রেস্টে রেখে দিলে একটু তো টাইট হবে। আর এই পরে পরেই তেল দিয়ে হালকা হালকা তেল দিয়ে মাখিয়ে রাখলে বেশ নরম হয়। ভাজার সময় এতটা তেল তখন ব্যবহার করতে হয় না আর নরমও হয়ে যায়। উনুনটা ধরিয়েছি, টাইম তো যাবে, বর্ষার দিনে উনুন ধরাতে একটু হলেও টাইম যায়। তো ধরুক, ধরতে ধরতে আমি এদিকে মাংসটা তো ম্যারিনেট করে রেখেছিলাম মশলা টশলা দিয়ে। এবার একটু ময়দা দিয়ে দেবো। আজকে কর্নফ্লাওয়ারটা আনাই হয়নি, আর খাওয়ারও ইচ্ছে হলো, সব কিছু আছে কিন্তু কর্নফ্লাওয়ারটা নেই, এই জন্য অল্প করে একটু ময়দা দিয়ে দিচ্ছি। তেলে ভাজতে হবে মাংসটা, অল্প করে একটু ময়দা দিয়েই ভেজে নেব। ময়দা একদম কম দিয়েছি, জাস্ট ওপরে একটু কোটিং হয়ে থাকবে। মাংসটা একদম মানে পুরো মাংস মাংস লাগবে, মাংসটা বেশি, কোটিংটা কম। উনুন তো আমার নিভে গেল। উনুন আগে আগে উনুন কিভাবে ধরাতে জানেন? আমাদের দিকটায় খড়ের একটা খড় বিড়া নিয়ে গোল করে দিত, গোল করে কাকিমারা কি করতো, কাকিমা মারা কি করতো দেখতাম, ধরিয়ে দিয়ে দিত, দিয়ে পুরোটা জ্বলবে না, তার উপরে ঘুঁটে দিত। ঘুঁটেটা পর 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 মানে ওই এটা পুড়ে তাপ হয়ে ঘুঁটেটা জ্বলবে, জ্বললে তখন ভাধারি, তখন হয়তো ভাধারি ধুতে গেছে ঘাটে, এরম করে উনুন ধরাতো। এই পাট মানে পালা টালা দিয়ে এরম ধরাতো না, আমরা এখন যেরকম ধরাই। এটা আমার দিদুন পরিয়ে দিয়েছে বাবার মুখে ভাতের হার। এই যে ছোট ছোট হয়ে গেছে। তখন ডিজাইন গুলো দেখো পুরনো, পদকটা দেখো সবসময় পদকে গোলাপ ফুল, সুন্দর ডিজাইন, পাতাওয়ালা গোলাপ ফুল, সেরকম ছিল আগে আগে। সুন্দর ডিজাইন। আমার ভাইয়ের একটা ছিল। গরম লাগছে, খুলে দিচ্ছি এটা। উফ মা গো, পুরো ঘামটায় ভর্তি। খোলো, এবার চেন খুলে দিয়ে ভেঙে গেছে। আমি বলি উনও পড়েছে, সুস্মিতাও পড়েছে, আমিও আমারটা পরবো। হ্যাঁ এটা পরবে, তা কি তোমার বাবা আর দাদু পড়েছে? হ্যাঁ, বাবা দাদু কি নুপুর পরে নাকি? নুপুর তো মেয়েরা পরে, তুমি তো জানো। সেইটাই মজা করছি। ও বাবা, আমার মজা করি না, মজা করি। দেখো খেলাটা বুঝছে, তুমি মজা করে। ছোট সে মজা করবে না, আর কি করবে বাবা। তাকে একটা রুটি দিতে হাতে নিয়ে মাংসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব জ্বালানি লেগে গেছে, আমি বের
করে দিয়েছি, বাইরেও রোস্ট হচ্ছে আর কি, ভেতরেও মানে কড়াইতেও হচ্ছে, বাইরেও মানে এই যে যে তোমার এটা স্মোকটা যাচ্ছে তো, ওটা আলাদা স্মোকি হয়ে যাবে আর কি, হ্যাঁ আলাদা টেস্ট। স্মোকি ফ্লেভার হয়ে যাবে, স্মোকি। গরম গরম পকোড়া খাওয়া হচ্ছে। মাগো তুই সস দাও, হুম, তুই সস দাও। মুন্নের আবার সস খুব ফেভারিট। সস দিয়ে তো ওইগুলো তুমি একটা টেস্ট করো, এ তো অন্য কিছু আবার রান্না হবে। পরের রাউন্ডটাও ভাজা হয়ে গেল, মাংসগুলো তুলে নিচ্ছি। গরম নিয়ে একদম। মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমরাও কয়েকটা টেস্ট করে নিলাম সবাই মিলে, দারুণ লেগেছে কিন্তু খেতে, এই পর্যায়ে খেতেও বেশ ভালো লাগে। এবার রান্না করে নেব মাংসটা। আদা রসুন এই হালকা থেতো করা, কাঁচা লঙ্কা, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম, ক্যাপসিকাম আর পেঁয়াজ একদম হালকা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি, এখানে সস আছে গ্রিন চিলি সস, রেড চিলি সস, সয়া সস আর টমেটো সস একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেবো। এই রান্নাটায় ক্যাপসিকামটা দিলে ভালো হয়, আর যা কিছু থাকুক না থাকুক, সব রকম সস না থাকলেও সবার বাড়িতে মোটামুটি ওই ইয়ের সসটা থাকে, টমেটো কেচাপটা, টমেটো সসটা থাকে, ওটা দিয়ে করলে হবে। আর একটু ওই ক্যাপসিকামটার একটু জোগাড় করতে হবে, তবে গিয়ে রান্নার মজাটাই আছে। এবারে দিয়ে দিচ্ছি গরম জল। এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি। যে যার খুশি মতো, একটু ঝোল ঝোল থাকলেও ঝোল খেতে চাইলে ঝোল রাখা যেতে পারে, আবার একদম শুকনো শুকনো করলে শুকনো শুকনো হবে। পরোটাগুলো বেশ বড় বড় সাইজের হচ্ছে।
লাস্ট পরোটা ভাজা হচ্ছে, এটা হয়ে গেলেই হয়ে যাবে। পরোটাগুলো বেশ বড় বড় হয়েছে, মুখ দিকে খাচ্ছে একটা। চিকেনটা ঢেলে নিচ্ছি, পরোটা হয়ে গেছে। এটা ঢাকা দেওয়া ছিল কড়াইতে। চিকেন নেবে নাকি? ওইখানে ওইখানে গিয়ে খাবে? ওইখানে মনে হয় এখন পরোটা খাওয়া হয়ে যাচ্ছে, দু হাতে ছিঁড়েছি। ভালো লাগছে? আমার এত বড় রুটিটা আমার শেষই হয় না। পরোটা পরোটা। আর কিছু নেবে? হ্যাঁ, কি নেবে? কি নেবে? পকোড়া। পকোড়া। আচ্ছা খাও, আচ্ছা খেলে পকোড়া দেবো। কথা ও শেষ করুক, শেষ করলেই দেওয়া হবে। এটা তো এখন পকোড়া নেই, সেই সময় খেয়েছিলে তখন পকোড়া ছিল। এটা রান্না হয়ে গেছে, এটা ক্যাপসিকাম চিলি চিকেন। চিলি চিকেনের মতন হয়েছে পুরো। ক্যাপসিকাম পেঁয়াজ সস টস দিয়ে হয়েছে। মা বসো। হ্যাঁ হ্যাঁ বসছি। খাওয়া রেডি, এবার শুরু হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া। দিদা দারুণ দারুণ। ভালোই লাগছে খেতে। একটু অন্যরকম মাঝে মাঝে রাতের খাবার গুলো। লঙ্কা দেখলে ভালোই লাগছে। দারুণ হয়েছে খেতে। একটু ছোট ছোট করে গ্রেভি ছিঁড়ে গ্রেভি নিচ্ছি। আর ওই পেঁয়াজ ক্যাপসিকাম। ক্যাপসিকাম হ্যাঁ বুঝলেন? সস পড়েছে, একজন গ্রেভিটা চেটে খেয়ে নিচ্ছে। না ঝোলটা ভালো হয়েছে। রাতের ডিনারটা মাঝে মধ্যে এরকম হলে মন্দ কি। রাতের খাবার আমাদের হয়ে যাচ্ছে। রাতের খাবার খেয়ে নিন সবাই। আমাদের খাবার খুব জমজমাট। আজকে আসছি, সবাইকে শুভরাত্রি, টাটা। শুভরাত্রি, ভালো থাকুন।